খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় মহানগরীর ৩ নং ওয়ার্ডে স্বচ্ছতার সাথে ওএমএস এর ১ টন চাল ও ১ টন আটা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী ক্রয় করতে আসা এই অঞ্চলের শ্রমজীবী দরিদ্র জনগোষ্ঠীর মানুষ। ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় বিক্রয় কিংবা সার্ভিসিং এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুমন ইলেকট্রিক অ্যান্ড ওয়াশ সার্ভিসিং, পাওয়ার হাউস গেট, খালিশপুর, খুলনা। তারা বলেন, দৌলতপুরের ৩ নং ওয়ার্ডটি শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় ওয়ার্ডের হতদরিদ্র মানুষগুলো এখান থেকে কম মূল্যে চাল আটা পেয়ে উপকৃত হচ্ছেন। রেল স্টেশনের পিছনে ৩ নম্বর ওয়ার্ড, এইখানে ঠিকমতো আমরা চাল পাই আর ৩ জায়গায় চাল দিতে যতক্ষণ থাকে সবাই দেয়। ৩ নম্বর ওয়ার্ডে যে অফিসার মাল দেয় সে সরকারি নিয়ম অনুযায়ী ৪ কেজি ৫ কেজি করে চাউল আটা আমরা সবাই প্রত্যেক দিনই যাই। যদি ২-১ জন বাকি থাকে ১ কেজি থাকলেও দিয়ে যায় এই ছাড়ে। চলতি বর্ষা মৌসুমের মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিকেল পর্যন্ত এই অঞ্চলের শ্রমিক পরিবারের মানুষের মাঝে ২০ বস্তা চাল ও ২০ বস্তা আটা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষেরা দীর্ঘ লাইন ধরে সকলকে এসব চাল আটা ক্রয় করতে দেখা গেছে। আমরা ঠিক মতন পাই, আমরা ৩ নম্বর ওয়ার্ডের লোক স্টেশনের সাইডে থাকি, আমার কেউ নাই, আমি অসহায় মানুষ, আমি পঙ্গু মানুষ, আমাকে ফিরাই না, আমাকে আগে যায়, আমরা পঙ্গু বলে আমাকে আগে যায়। রেল স্টেশন সংলগ্ন খান ব্রাদার্স গেটের সামনে আমাদের ডিলার মহোদয় নাহিদ হাসান সাহেব সুন্দর ও সুষ্ঠুভাবে এবং সুশৃঙ্খল ভাবে সুস্থভাবে পরিচালনা হচ্ছে এবং মাপে সঠিক পরিমাণে তারা দিচ্ছে। ঢাকা থাকে নাহলে চাল এটা ভিজে যায়, এই জন্য ঢাকা থাকে, ওই ফাঁকা জায়গায় নিয়ে দেয়। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৩ নং ওয়ার্ডের সব শ্রমিক কর্মচারী পরিবারের মানুষেরা বলেন, খাদ্য পরিদর্শক কাজী নাহিদ হাসানের এই পয়েন্ট থেকে কাউকে নিরাশ হতে হয় না, যে কারণে এই পয়েন্টটি অন্যত্র সরিয়ে না নেওয়ার অনুরোধও জানান তারা। এই পয়েন্টটাই শ্রমিক এলাকায় শ্রমিকরা যদি উপকৃত হবে, যে এই জায়গায় যদি থাকে পয়েন্টটা শ্রমিকরা পেলে খুব উপকৃত হবে। এখানে চাল দেয়, আমরা সুস্থ শরীরে নেই, ভালোভাবে আমরা খাইতে পারি, আমরা গরিব মানুষ। ৫ কেজি চাল, ৪ কেজি আটা দেয়। ওখানে মহসিন মোড় সংলগ্ন ৩ নং ওয়ার্ডের খান ব্রাদার্স এবং জয় জুট মিলের সামনে এবং রেল স্টেশনের পিছনে এই যে জায়গাটায় আমি মাল দিই, এখানে যারা উপকারভোগী এলাকাবাসী এরা সবাই মোটামুটি সহযোগিতা করে এবং শ্রমিকরা তারাও কাজের মাঝে মাঝে এসে মাল নিয়ে যাচ্ছে। এতে আমি কারো কোনো পেইন পাই না বা কেউ আমাকে কোনো থ্রেট করে না বা অযৌক্তিক কোনো দাবি আমার সামনে করে নাই। এলাকাবাসীর প্রতি আমি সন্তুষ্ট।